শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল, রয়েছে শ্রেণীকক্ষ, মিড ডে মিলের রান্নার ঘর, নেই শুধু শিক্ষক। প্রায় 2 বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে পূর্ব বর্ধমানের কালনা মহকুমার কালীনগর মাধ্যমিক স্কুল। 2005 সালে কালীনগর প্রাথমিক বিদ্যালয়ের মধ্যেই এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি তৈরি হয়। 4 জন শিক্ষক, প্রায় 150 জন পড়ুয়াকে নিয়ে স্কুলটি চলছিল। উদয়গঞ্জ, গয়েশপুর, কলডাঙ্গা ও নতুনচরের পড়ুয়াদের একমাত্র ভরসা এই স্কুলটি। এক শিক্ষকের মৃত্যু এবং প্রধান শিক্ষক সহ বাকিদের অবসরের পর পুরোপুরি তালা ঝুলে যায় মাধ্যমিক স্কুলটিতে। ফলে প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় ভাগীরথী নদী পেরিয়ে প্রায় 2 কিলোমিটার দূরে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের। বর্তমানে স্কুলের জানালা দরজা ভেঙে অসামাজিক কাজকর্মের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ। বাচ্চার ছেলে মেয়ে নৌকো করে পার হতে হয়। এখন আপনি দেখছেন কিছুদিন পরে যখন বর্ষা হয় প্রচণ্ড জলের গতিবেগ বাড়ে, সেই রিস্ক নিয়ে বাচ্চার ছেলে মেয়েগুলো ওপারে গিয়ে পড়াশোনা করতে হয়। বর্ষায় ফুলে ফেপে ওঠে নদী, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা। এর আগে নদী পেরিয়ে স্কুলে যেতে গিয়ে মৃত্যু হয়েছিল এক পড়ুয়ার। ফলে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে আশঙ্কা থেকেই যাচ্ছে। দ্রুত স্কুলটি চালু করার দাবি স্থানীয়দের। তো স্কুলে মাস্টার দিচ্ছে না বলে ওই জন্য ছাত্রও আসছে না ভালো। হ্যাঁ, ওই কারণে দিয়ে তারপরে ছাত্র ছিল। হ্যাঁ, ছাত্র ছিল, ভালোই ছিল। তাহলে আপনাদের এখন অসুবিধা কি হচ্ছে? ওই তো ছাত্র ওই মাস্টারের জন্য তো পড়াশোনা বন্ধ হয়ে গেল। আমি শিক্ষা দপ্তরকে বলবো যাতে আমাদের এমএসকে মানে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটা পুনরায় চালু করা হোক এবং আমাদের এখানকার ছোট ছোট বাচ্চারা যাতে ওপার যেতে না হয়, যাতে এই স্কুলে ভর্তি হয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারে, এর জন্য রাজ্য সরকারকেও বলবো। যে স্কুল এলাকার পড়ুয়াদের একমাত্র ভরসা, সেই স্কুলেই ঝুলছে তালা। কি হবে এলাকার পড়ুয়াদের ভবিষ্যৎ? আবার কবে খুলবে স্কুল? সেই দিকেই তাকিয়ে স্থানীয়রা। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।